আহলে হাদিসদের মধ্যে একটা ট্রেন্ড চালু হয়েছিল। বহু বক্তা বক্তব্য দিতে গিয়ে বলতে লাগতো, এই জোরে আমিন কেন বলবো না, জোরে আমিন মক্কা মদিনায় বলে। আমি আজ থেকে 1-2 বছর আগে এই বক্তব্যের প্রতিবাদ করেছি জেদ্দায় এবং মদিনাতে, যে জোরে আমিন কেন বলবো না, মক্কা মদিনায় জোরে আমিন বলে, এ কথা বিশাল ভুল। বলতে হবে জোরে আমিন কেন বলবা না, আল্লাহর রাসূল জোরে আমিন বলে। তুমি যখনই বলবা মক্কা মদিনা জোরে আমিন বলে, তার মানে তুমি বলছো হকের মানদণ্ড মক্কা মদিনা। এ একটা ট্রেন্ড আহলে হাদিসদের মধ্যে চালু হয়ে গেছিল যে মদিনার আমল, মদিনার আমল, মদিনায় রাফুল আদাইন করে, মদিনায় জোরে আমিন বলে, মদিনার আমল কেন তুমি করো না? যাও তুমি মদিনার বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো, সৌদি আরবের বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো। একটা ভাব চলে এসেছিল যে সৌদি আরব এবং মক্কা মদিনা মানে হচ্ছে হক সেখানে সীমাবদ্ধ। কিন্তু এই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিয়েছেন যে হক, এবং এটা আগের যুগ, সালাফে সালেহিন সব একমত যে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, যে একদল গ্রুপ কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। এটা নির্দিষ্ট নাম দেওয়া দল নয় যে 1994 সালে প্রতিষ্ঠিত হওয়া অমুক আমির অমুক সভাপতির অধীনে অমুক দলের মধ্যে চিরদিন হক সীমাবদ্ধ থাকবে, আর অমুক দলই কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে থাকবে। অমুক মাদ্রাসা, ধরেন কথার কথা জামিয়া সালাফিয়া আজকে অনেক কবুল মাকবুল মাদ্রাসা, তো এখন জামিয়া সালাফিয়ার মধ্যে চিরদিন হক থাকবে? থাকবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিশাল বক্তা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সব কথা কি ঠিক হবে? হবে না। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমার সব কথা কি ঠিক হবে? হবে না। যখনই নির্দিষ্ট কোনো দেশ, তুমি বলতেছো শায়েখ পূজারি, আমি বলবো তুমি দেশ পূজারি। তুমি আমাকে বলছো তুমি শায়েখ পূজারি, আমি বলবো তুমি দেশ পূজারি। আমি যদি শায়েখের মুকাল্লিদ হই, তুমি দেশের মুকাল্লিদ। সুতরাং এভাবে অভিযোগ পাল্টা অভিযোগ দিয়ে করা যাবে না। হক নির্দিষ্ট শায়েখ, নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট আলেম, নির্দিষ্ট মাদ্রাসা, নির্দিষ্ট সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রথম যখন 3 ফুট দূরত্বে সালাত চালু হলো পাকিস্তানে, তখন এরাই যারা আজকে সৌদি আরবের 3 ফিট সালাতকে ডিফেন্ড করতেছে, তারাই যখন প্রথম পাকিস্তানে 3 ফিট সালাত চালু হলো, তখন সৌদি আরবে সব মসজিদ বন্ধ ছিল। প্রথম মসজিদ পাকিস্তান খোলে, মসজিদ বন্ধ হয়ে যাওয়ার পর, যেহেতু সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন সব জায়গায় মসজিদ বন্ধ, পাকিস্তান প্রথম মসজিদ খুলতেছে, তো পাকিস্তানের সিদ্ধান্ত সৌদির সিদ্ধান্তের বিরুদ্ধে চলে গেল। তখন পাকিস্তান মসজিদ খোলার সময় সিদ্ধান্ত নিল কি 3 ফিট দূরে দূরে দাঁড়াতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে সালাত আদায় করতে হবে। তখন এরাই দেশের মুকাল্লিদেরা বলতে লাগলো যে দেখো কত বড় বেদাত চালু করলো, ক্রস দিয়ে সারা ফেসবুক প্রচার, 3 ফুট দূরে দাঁড়ানো ছবি, পাকিস্তানের 3 ফুট দূরে দাঁড়ানো ছবি, ক্রস চিহ্ন দিয়ে সারা ফেসবুকে প্রচার। কিসের জন্য? একটা দেশের ফতোয়াকে ঠিক প্রমাণ করার জন্য যে না, এখন মসজিদই বন্ধ রাখতে হবে, 3 ফুট দূরে দাঁড়িয়ে মসজিদ চালু করা যাবে না। কেন? ওই দেশের ফতোয়া তখন মসজিদ বন্ধ করা ছিল। এখন 2 দিন পরে ওই দেশই যখন বললো 3 ফিট দূরে দাঁড়াতে হবে, তখন এরা আবার ঘুরে গেল। তাহলে ইসলাম কি দেশের মধ্যে সীমাবদ্ধ? এরকম শত উদাহরণ দিতে পারবো আমি আব্দুল্লাহ, প্রমাণ দেখাতে পারবো। কোরআন এবং হাদিসে যেটা আছে ওটাই মানতে হবে। করোনা এসে প্রমাণ করে দিয়ে গেছে যে হক নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। আর হক সবাই বলবে এটাও নয়। ওই সময় আহমদ বিন হাম্বলের সময় উনি একাই বলেছেন যে কোরআন আল্লাহর কালাম। বড় বড় আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম আলী ইবনুল মাদিনী, বিশাল বড় মুহাদ্দিস, ওনারা চাপে পড়ে হোক আর যে পড়েই হোক, ওনারা বলেছেন যে কোরআন আল্লাহর কালাম নয়, মাখলুক। একজন হক বলেছেন। সুতরাং হক বহুজন থাকবে, সবাই এই কথা বলতেছে, আপনি কেন বিরোধিতা করতেছেন? এটা না। যদিও উনি একাই নয়, ওনার সাথে আরো অনেকেই আছে, সালাফে সালেহিন আছে, সেটার আলোচনা সামনে আসবে। ছোঁয়াচে রোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 ধরনের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আদওয়া ওয়ালা তুয়রাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর, নেই কোনো ছোঁয়াচে রোগ, নেই কোনো কুলক্ষণ, পেঁচাতে কিছু নেই, সফর মাসে কিছু নেই। বিখ্যাত হাদিস, বুখারী মুসলিমের হাদিস, স্পষ্ট হাদিস। এই মর্মে বহু হাদিস বর্ণিত হয়েছে। এবার আর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিররা মিনাল মাজদুম কা ফিরারিকা মিনাল আসাদ, তুমি সিংহ থেকে পালাও, কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি থেকে পালাও যেভাবে সিংহকে দেখে পালাও। আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোগাক্রান্ত উটকে সুস্থ উটের পালের কাছে আনিও না। তাহলে এক হাদিসে আল্লাহ রাসূল বললেন নেই ছোঁয়াচে রোগ, আর এক হাদিসে আল্লাহ রাসূল বললেন তোমরা কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখে পালাও ওইভাবে যেভাবে সিংহকে দেখে পালাও। তাহলে হাদিস পরস্পর বিরোধী হয়ে গেল। ঠিক কোনটা?
এই পরস্পর বিরোধী হাদিসের যুগে যুগে আলেম ওলামা কয়েকভাবে সমাধান করেছে। একদল আলেম বলেছেন যে একটা হাদিস নাসেখ আর একটা হাদিস মানসুখ। তারা বলেছেন ছোঁয়াচে রোগ নাই, এটাই নাসেখ, আর ছোঁয়াচে রোগ আছে পালাতে বলছে আল্লাহ রাসূল, ওটা মানসুখ, রহিত হয়ে গেছে, চলবে না। দ্বিতীয় দল আলেম বলেছেন যে শুনেন, ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়, আর লা আদোয়া নেই ছোঁয়াচে রোগ। এই কথার দ্বারা আল্লাহ রাসূলের উদ্দেশ্য হচ্ছে যে জাহেলি যুগের মানুষ বিশ্বাস করত যে ছোঁয়াচে রোগ আল্লাহর ইচ্ছা ছাড়াও সংক্রমিত হয়। ওই ইচ্ছাকে বাতিল করার জন্য, ওই আকীদাকে বাতিল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নেই কোনো ছোঁয়াচে রোগ। এবার তৃতীয় প্রকার আলেম বললেন লা আদোয়া রোগ, এটাই ঠিক এবং এটাই বিশুদ্ধ। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফও তার বক্তব্যে এটাই বলেছে যে নেই কোনো ছোঁয়াচে রোগ। এখন আলোচনা চলতেছে যে বড় বড় এই যুগের বড় বড় আলেম বললেন আব্বু আসুক, না হলে মানুষের মনোযোগ সমস্যা হয়। আব্দুর রহমান, বসেন আব্বু, তারপর বলতেছি। তো ছোঁয়াচে রোগের আলোচনা করছিলাম। তাহলে আলেম ওলামা এই দুটো হাদিসের কারণে তিন ভাগে বিভক্ত হয়ে গেলেন। একদল আলেম বললেন ছোঁয়াচে রোগ আছে, এটা নাসেখ, ছোঁয়াচে রোগ নেই, এটা নাসেখ, আর ছোঁয়াচে রোগ আছে, এটা মানসুখ। তথা ছোঁয়াচে রোগ আছে, এটা রহিত হয়ে গেছে, ছোঁয়াচে রোগ নাই, এটাই ঠিক। একদল আলেম বললেন ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়। এই দলের আলেম ওলামা বর্তমান যুগে যারা আছেন, বিভিন্ন দেশে যারা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করতে, সালাতের মধ্যে 3 ফিট দূরে দাঁড়াতে, তাদের সকলের এই ফতোয়াগুলোর ভিত্তি হচ্ছে ছোঁয়াচে রোগ আছে, আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়। ডাক্তারি হাকিকত, ডাক্তারি বাস্তবতাকে ইসলাম অস্বীকার করে না, অতএব ডাক্তারি বাস্তবতা মানতে হবে। ডাক্তারি বাস্তবতা যদি না মানা হয় তাহলে যতজন মানুষ মারা যাবে এগুলোর জন্য আমরা গুনাহগার হব। এটা হলো এই ফতোয়াগুলোর মূল ভিত্তি, দলিলের মূল ভিত্তি। আরেক দল আলেম বললেন, আর তাদের উত্তর হচ্ছে আল্লাহ রাসূল যে বললেন ছোঁয়াচে রোগ নেই, এটার উদ্দেশ্য হচ্ছে জাহেলি যুগে মানুষ বিশ্বাস করত যে ছোঁয়াচে রোগ নিজে নিজেই সংক্রমিত হয়। তো আল্লাহ রাসূল ওটা বলে বুঝাতে চেয়েছেন যে না, ছোঁয়াচে রোগ নিজে নিজে নয়, আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়। এটা হলো ছোঁয়াচে রোগ নাই ওই হাদিসের ব্যাখ্যা তাদের নিকটে। তবে তাদের পক্ষ যে বড় বড় আলেম নেই তা কিন্তু নয়। এই জন্য আমি তাদের সম্পূর্ণটা ভ্রান্ত, সম্পূর্ণটা বাতিল বা তাদের বিরুদ্ধে কিছু বলা, এই দিকে আমি যাব না। আমি বলতে চাইব বেশি বিশুদ্ধ কোনটা, বেশি ঠিক কোনটা, কোনটার উপর আমাদের আমল করা উচিত। এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছোঁয়াচে রোগ নাই এই ফতোয়ায় একা বা একক নন। তুমি যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে গালি দিতে চাও তো যাদের নাম বলবো তাদের সবগুলোকে গালি দিতে হবে, যারা এই ফতোয়ার পক্ষে যে ছোঁয়াচে রোগ নাই। তো ছোঁয়াচে রোগ নাই এই কথার পক্ষে কারা? এবার আরেকটু আপনাদের খুলে বলি বিষয়টা, আরেকটু বোঝানোর জন্য। যারা বলেছেন ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়, এদের উদ্দেশ্য হচ্ছে জীবন বাঁচানো। কি বাঁচানো বলেন তো? জীবন বাঁচানো। আর যারা বলছেন ছোঁয়াচে রোগ নাই, তাদের উদ্দেশ্য হচ্ছে ঈমান বাঁচানো। কি বাঁচানো? ঈমান বাঁচানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস নিয়ে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে। সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা দেখবে কোনো এলাকায় মহামারী আক্রমণ করেছে তখন তোমরা সেই এলাকায় প্রবেশ করবে না। আর যখন তোমরা যে এলাকায় আছো ওই এলাকাতে যদি মহামারী আক্রান্ত হয় তাহলে তোমরা ওই এলাকা থেকে বের হবে না। এখান থেকে তাদের সমস্যা হয়েছে যে যেখানে মহামারী আছে ওখানে তো আল্লাহ রাসূল যেতে নিষেধ করলেন, তার মানে ছোঁয়াচে রোগ আছে। এই প্রথম বাক্য থেকে তারা এটা বুঝেছে, কিন্তু পরের বাক্যের উত্তর দেওয়ার ক্ষমতা নাই।
যদিও পরের বাক্যের এই সূক্ষ্ম দিকটা আমার দৃষ্টিতে এখন পর্যন্ত কোনো আলেম বা মুহাদ্দিস বইয়ে পেশ করেছে কিনা আমি জানি না, মানে আমি যে কয়েকটা পড়েছি আর কি তার মধ্যে পাইনি, তবে আমার জ্ঞান তো অল্প, থাকতেও পারে কোনো আলেম যিনি বলে গেছেন, কিন্তু আমি নিজে নিজে এটা বুঝেছি। সেই নিজে নিজে আমার বুঝটা কি, যে আল্লাহ রাসূল যদি জীবন বাঁচানোই উদ্দেশ্য হয়, এই জন্যই যদি আল্লাহ রাসূল মহামারী আক্রান্ত এলাকায় যেতে নিষেধ করেন, তাহলে মহামারী আক্রান্ত এলাকা থেকে তিনি পালাতেও বলবেন। এই এলাকায় মহামারী আক্রান্ত হয়েছে, তাড়াতাড়ি পালিয়ে আইসোলেশন, হোম কোয়ারেন্টাইন, নির্জন মরুভূমি, জঙ্গলে চলে যাও, বলবেন না যদি জীবন বাঁচানোর উদ্দেশ্য হয়? অথচ পরের বাক্যে আল্লাহ রাসূল বের হয়েও না, এটা একটা হাদিসের ইবারত। আর একটা হাদিসের ইবারত হচ্ছে লা তাফিরু, পালায়ও না। বের হয়েও না বললে একটা উদ্দেশ্য, আর পালায়ও না বললে কি উদ্দেশ্য? কি থেকে পালাবে বলেন তো? কি থেকে পালাবে? মৃত্যু। কি থেকে পালাবে? মৃত্যু। লা তাফিরু এই ইবারত স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ রাসূল মৃত্যু থেকে পালাতে নিষেধ করছেন, মানে মরো, মরো তাও থাকো। কথা বুঝতে পেরেছেন কি? মৃত্যু থেকে পালায় না, মরো তাও থাকো। তার মানে এই হাদিস দিয়ে আল্লাহ রাসূলের জীবন বাঁচানোর উদ্দেশ্য এটা নয়, তাহলে অন্য কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা এই আলেম ওলামা বলেছে, সেটা হচ্ছে ঈমান বাঁচানো। ঈমান বাঁচানো মানে করোনা ভাইরাসের সময় সমস্যা তো এটা নয় রে বাবা যে ছোঁয়াচে রোগ আছে বা ছোঁয়াচে রোগ নাই। করোনা ভাইরাসের সময় সবচেয়ে বড় সমস্যা দেখা গেছে, দুনিয়ার সবাই বিশ্বাস করেছে ছোঁয়াচে রোগ আছে, দুনিয়ার সবাই বিশ্বাস করে নিয়েছে আমি যদি ওর গায়ে হাত দিই আমিও আক্রান্ত হয়ে মারা যাব। প্রমাণ দেখেননি? ছেলে মেয়েকে ঘরের মধ্যে বন্দি করে দিয়ে পালিয়ে গেছে, বাপ মাকে ঘরের মধ্যে বন্দি করে দিয়ে পালিয়ে গেছে, দেখেননি এরকম প্রমাণ? দেখেছেন তো? সমস্যা তো এটা নয়। তুমি ওই সমস্যার সমাধান না করে যারা সমস্যার সমাধান করতে চাচ্ছে, মানুষকে আত্মিক শান্তি, ভরসা, তাকদীর দিতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে তুমি আঘাতে নেমে গেছো। এটা তো অল্প সংখ্যক মানুষ। স্রোতের বিপরীতে ওই সময় কথা বলা চারটিখানি কথা নয়, যারা বাপের বেটা তারাই কথা বলতে পেরেছে ওই সময় স্রোতের বিপরীতে। যে সময় আমি পারিনি, আমার সাহসে কুলায়নি, যেখানে গোটা দুনিয়া বলতেছে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সবাই বলতেছে করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ, মসজিদ বন্ধ করে দাও, মাস্ক পরে সালাত আদায় করো, সেই সময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কথা বলা চারটিখানি ব্যাপার না। তো সমস্যা তো ওটা নয় যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো এরকম হাজার হাজার মানুষ বলতেছে ছোঁয়াচে রোগ নাই, সব মানুষ আক্রান্ত হয়ে মরে গেল, তাই তুমি সমাধান করার জন্য লাফালাফি করবা। সবাই তো মানে নিয়েছে যে ছোঁয়াচে রোগ আছে। যাক, আমার এই কথা না বুঝলেও আমরা আগের আলোচনায় ফিরে আসি। সেটা হচ্ছে এই দল আলেমের উদ্দেশ্য হচ্ছে ঈমান বাঁচানো। কিভাবে? দেখেন মানুষের ঈমান কিভাবে নষ্ট হতে থেকেছে। করোনা ভাইরাসের সময় সমস্যা হচ্ছে ঈমান নষ্ট হয়ে যাওয়া। মানুষ বিশ্বাস করে নিয়েছে যে আল্লাহ মুহয়্যি আর মুমিত নয়, আল্লাহ জীবন দানকারী এবং মৃত্যু দানকারী নয়। মানে করোনা ভাইরাস আক্রান্ত হলেই মারা যাব এটা মনে করে নিয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরেও যে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে এই বিশ্বাস নষ্ট হয়ে গেছে মানুষের। আর করোনা ভাইরাস না হলেও যে আল্লাহ মৃত্যু দিতে পারে এই বিশ্বাস নষ্ট হয়ে গেছে। করোনা ভাইরাস না হয়ে আল্লাহ মৃত্যু দিতে পারে না, আর করোনা ভাইরাস হওয়ার পরও আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে না। এই আকীদা করোনার সময় নষ্ট হয়েছিল না হয়নি বলেন তো? হয়েছিল। দুনিয়া সাক্ষী, পৃথিবী সাক্ষী, এই আকীদা নষ্ট হয়েছিল। এই আকীদা তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফই বাঁচিয়েছে মানুষের কঠোর এবং শক্ত বক্তব্য দিয়ে। এরকম শত মানুষ স্বীকার করেছে, শত মানুষ স্বীকার করেছে যে আপনার বক্তব্যের কারণে আমি অন্তরে শান্তি পাই। ঢাকা বসুন্ধরা একজনের কাছে গেলাম, সে করোনার কারণে ভয়ে বাড়িঘর থেকে বের হয় না, কয়েক মাস যাবৎ বাড়ির মধ্যে বন্দি, ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে ঘরের মধ্যে বসে আছে। উনি শোনাচ্ছে, ওস্তাদজি আপনার বক্তব্য শুনে একটু অন্তরে বিশ্বাস হওয়া শুরু হয়েছে যে মৃত্যু দিলে আল্লাহ দিতে পারে, করোনা হওয়ার পরও বেঁচে থাকতে পারি, এই জন্য ঘর থেকে বের হয়ে একটু হাঁটা চলা শুরু করেছি। তাহলে ওই লোকটার ঈমান কে বাঁচালো? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাঁচালো। তুমি তো বাঁচাওনি, তুমি তো ভয় দেখিয়ে মানুষকে ঘরের মধ্যে বন্দি করেছো, দুনিয়াকে অচল করে দিয়েছো, মসজিদকে বন্ধ করে দিয়েছো। অথচ মৃত্যু হলে শহীদি মরণ হতো। মৃত্যু হলে কিসের মরণ হতো বলেন তো? শহীদি। দুইটা কারণে, যদি মহামারী হয় তাহলে, আর যদি মহামারী না হয় তারপরেও শ্বাসকষ্টে যারা মারা যায় তাদের শহীদ হওয়ার কিছু কথা হাদিসে এসেছে। আর করোনা ভাইরাসে মারা যাওয়াটা কিসে? শ্বাসকষ্টে। তাহলে শহীদি মরণ দেখে কি মুমিন পালায়? শহীদি মরণ দেখে মুমিন পালায় না। সাহাবীরা মহামারী বরণ করে নিয়েছে, সাহাবীরা, অগণিত দলিল আছে। সাহাবীরা
হ্যাঁ, কিছু সাহাবী মহামারী থেকে জনগণকে বাঁচানোর জন্য, ইমান নষ্ট না হওয়ার জন্য, যত দেখবেন যে মহামারী থেকে হেফাজত, সব ইমান বাঁচানোর জন্য। কিন্তু বহু সাহাবী আছে যারা মহামারীকে বরণ করে নিয়েছে, যে মহামারীর মাধ্যমে আমার শাহাদাত হোক, বরণ করে নিয়েছে বহু সাহাবী। কেননা মুসলমান কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। তাহলে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে নেই কোনো ছোঁয়াচে রোগ, এটা যে সঠিক, তার পক্ষে হাদিস থেকে কিছু দলিল। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নিকট থেকে একটা উট ক্রয় করেছে। সেই উটে খোঁস পাচড়া আছে, যেটাকে মানুষ বলে ছোঁয়াচে রোগ। উট ক্রয় করেছে আব্দুল্লাহ বিন ওমর। এখন ওই উটের মালিক ছিল দুইজন। একজন বিক্রি করে দিয়ে আরেকজনকে বলছে, শুনেন আমাদের উট বিক্রি হয়ে গেছে, আমরা আব্দুল্লাহ বিন ওমরের কাছে উট বিক্রি করেছি। ওই মালিক বলছে, করেছো কি? ওটা আব্দুল্লাহ বিন ওমর, বিশাল সাহাবী, তুমি তাকে চিনো না? তার কাছে তুমি খোসপাচড়া রোগে আক্রান্ত উট বিক্রি করে দিলা। উনি যদি পরে মনে করে আমি তাকে ধোকা দিয়েছি, তাড়াতাড়ি চলো তার কাছে। হাদিসের ভাবার্থ আর কি। এটা আবার বলিয়েন না যে এই বাক্য, এই শব্দ তো হাদিসের মধ্যে নাই, বললো কেন? আব্বুর বহু বক্তব্য কাটিয়ে নিয়ে বলে যে এই অংশটুকু তো, এই শব্দটুকু তো হাদিসের মধ্যে নাই, বললো কেন? ওটা ভাবার্থ। ওটা কি ভাবার্থ? এই কমন সেন্সটুকু নয়, এই জন্য অভিযোগ করে। এটা হচ্ছে কমন সেন্সের ব্যাপার। তো এই ভাবার্থে তখন ওনারা গেল আব্দুল্লাহ বিন ওমরের নিকটে, গিয়ে বলছে, আপনি উট কিনেছেন, উটে তো খোসপাচড়া আছে। ইন্না শারিকি বা আকা ইবলান হেম, আমার অংশীদার আপনাকে একটা উট বিক্রি করেছে, আলাম ইয়ারিফকা, আমার শরীক আপনাকে চিনত না, অতএব আপনি উট ফিরিয়ে দিন, আমরা উট ফিরিয়ে নিয়ে যাই, আপনি বড় মানুষ, আপনাকে আমরা ধোকা দিতে চাই না। তখনও আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দাহা, উট রেখে দাও, উট নিয়ে যেতে হবে না। কেন নিয়ে যেতে হবে না? আমি আব্দুল্লাহ বিন ওমর রাজিনা, সন্তুষ্ট হয়ে গেছি, বিকাদায়ে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের এই ফয়সালায় যে নেই কোনো ছোঁয়াচে রোগ। হাদিসের অর্থ বুঝলেন? যে আমি আব্দুল্লাহ বিন ওমর আল্লাহর রাসূলের এই কথার উপর ঈমান আনি যে ছোঁয়াচে রোগ নাই, অতএব কিনে যখন নিয়ে এসেছি ফেরত নিয়ে যেতে হবে না। এই উটের কারণে যদি আমার উটের পায়ের সব উট মারা যায়, আমি বলবো তাকদিরে ছিল তাই মারা গেছে। তাইলে এখন আব্দুল্লাহ বিন ওমর কি জাবারিয়া নাকি? জাবারিয়া বুঝেন? একদল ফেসবুকে লেখালেখি করতেছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে জাবারিয়া। জাবারিয়া আর কাদারিয়া হচ্ছে দুটো গ্রুপ তাকদিরের বিষয়। কাদারিয়ারা বলে যে আমি যেটা করব সেটাই, এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই। এটা হলো কাদারিয়াদের কথা। আর জাবারিয়াদের কথা, আমি যা করছি সেটা সবই আল্লাহ করাচ্ছে, আমার নিজের কোনো ইচ্ছা নাই। আমি যদি কাউকে হত্যা করি তো আল্লাহ করিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এটা বলা হয় জাবারিয়া। তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক পরে না। কথা বুঝতে পারেননি? আর এগুলোর বিষয়ে কঠোর বক্তব্য আছে, তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হয়ে গেছে জাবারিয়া। নাউজুবিল্লাহ। তো এখন আব্দুল্লাহ বিন ওমর যে ফাইসালাটা মেনে নিলেন, উনি যে ছোঁয়াচে রোগ থেকে বাঁচার জন্য এই উটটাকে যে দিয়ে দিলেন না, হিসাবে তো সাবাব ইখতিয়ার করার কারণে বাঁচার জন্য হিসাবে তো উটটা দিয়ে দেওয়া উচিত, কিন্তু উট তো উনি নিয়ে নিলেন। এখন উট নিয়ে নিয়ে উনি যে আর বাকি উটগুলোকে ধ্বংস করতেছেন ওই দলের কথা অনুযায়ী, তাহলে কি আব্দুল্লাহ বিন ওমর জাবারিয়া? ফতোয়া দাও। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে, একটা হচ্ছে লা আদওয়া, এটা অতটা স্পষ্ট নয়, যারা আরবি বুঝে তারা বুঝতে পারবে। লা ইউদি শাইউন শাইয়া, এটা লা আদওয়ার চাইতে আরো স্পষ্ট। এটা যে কেউ আরবি বুঝে সে বুঝতে পারবে। লা আদওয়া, নেই কোনো ছোঁয়াচে রোগ। কোনো অপশন থাকতে পারে যে নেই কোনো ছোঁয়াচে রোগ, তার মানে মনে হয় কিছু আছে, ইল্লা ইল্লা, তবে এটা ব্যতীত বা এই কারণে। কিন্তু আল্লাহ রাসূল আরেকটা বাক্যে বলে দিলেন লা ইউদি শাইউন শাইয়া। সেটার অর্থ কি? কোনো কিছুই একজনের কাছ থেকে আরেকজনের নিকটে যেতে পারে না। এটা হলো এই হাদিসের অনুবাদ, মানে আরো স্পষ্ট যে কোনো কিছু একজনের কাছ থেকে আরেকজনের নিকটে যেতে পারে না। উনি কিন্তু বলেননি যে আল্লাহ চাইলে যেতে পারে। বলতে পারতেন না? পারতেন না? পারতেন। আচ্ছা, আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল যখন বললেন নেই কোনো ছোঁয়াচে রোগ, তখন একজন পল্লীর ব্যক্তি জিজ্ঞেস করলো, তাহলে উটের পালে একটা অসুস্থ উট আনলে সব যে অসুস্থ হয়ে যায়? তখন আল্লাহ রাসূল বললেন মানা আদাল আউয়াল, প্রথমটা অসুস্থ হয়েছিল কিভাবে? করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি কিভাবে আক্রান্ত হয়েছিল? ও যেভাবে আক্রান্ত হয়েছে আমি কি ওভাবে আক্রান্ত হতে পারি না? করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি যেভাবে আক্রান্ত হয়েছে আমি কি ওভাবে পারি না? আল্লাহ কি চাইলে পারেন না? 100 বার পারেন। আমি কারোর সাথে লাগলেই আক্রান্ত হবো, এটা কোত্থেকে আসলো? একজনকে তো আল্লাহ না লাগানো ছাড়াই আক্রান্ত করেছে। আল্লাহ রাসূল ওই যুক্তি দিয়েছেন।
কিন্তু এই হাদিস কি জন্য পড়লাম? এই হাদিসে অতিরিক্ত বাক্য আছে, যালিকুমুল কাদার। লাগে না, তবে যদি লেগে যায়, যা হয়, তুমি একটা ছোঁয়াচে রোগকে একটা পালের মধ্যে ঢুকিয়ে দিলা, দেওয়ার পর সবগুলো আক্রান্ত হয়ে গেল, এটা হচ্ছে তাকদীর। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। কি বলেছেন? এটা হচ্ছে তাকদীর। তখন আমি যদি বলি এইভাবে যে আমি মাস্ক যদি না পরি আর না পরার কারণে আরেকজনের কাছ থেকে যদি আক্রান্ত হয়ে যাই, তাহলে এটা আমার তাকদীর, তাহলে কি আমি জাবারিয়া হব? আল্লাহ রাসূল তো বলে দিলেন তাকদীর, যে ওই উটকে তুমি নিয়ে এসে পালের মধ্যে রাখলা, আক্রান্ত হয়ে গেল, এটা কি? তাকদীর। আল্লাহ রাসূলের হাদিসের বাক্য, যালিকুমুল কাদার। আর এক হাদিসে আল্লাহ রাসূল আরো স্পষ্ট করছে যে খালাকাল্লাহু কুল্লা নাফসিন, শোনো, নেই কোনো ছোঁয়াচে রোগ। আল্লাহ রাসূল তাহলে উট যে আক্রান্ত হয়, আসলে তুমি বলো প্রথমটা কিভাবে আক্রান্ত হয়? শোনো কিভাবে আক্রান্ত হয় জানো? খালাকাল্লাহু কুল্লা নাফসিন, আল্লাহ সব আত্মাকে সৃষ্টি করেছে, তারপরে সব আত্মার জীবন, মৃত্যু, বিপদ, রিজিক লিখে দিয়েছেন। তাহলে ছোঁয়াচে রোগের পরে আল্লাহ রাসূলের এই উত্তর দেওয়ার কি দরকার? তুমি আল্লাহ রাসূলের চাইতে বেশি বুঝো না, আল্লাহ রাসূল তোমার চাইতে বেশি বুঝে। আল্লাহ রাসূলকে যখন পাল্টা প্রশ্ন করা হলো যে এটা যে হয়, একটা ছোঁয়াচে রোগে আক্রান্ত উট আসলে সবগুলো আক্রান্ত হয়, তখন আল্লাহ রাসূল বলতে পারতেন এটা আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়। তা না বলে আল্লাহ রাসূল তাকদীরের আলোচনা কেন করছে? আরে আল্লাহ রাসূল কেন তাকদীরের আলোচনা করলো? যেখানে ছোঁয়াচে রোগের হাদিস, ওখানে তাকদীরের আলোচনা কি জন্য আল্লাহ রাসূল করলো? দোষ আমার না আল্লাহ রাসূলের? আল্লাহর রাসূল যদি তাকদীরের আলোচনা করে, আমি তাকদীরের আলোচনা করলে কেমনে দোষী হই? ছোঁয়াচে রোগের সাথে আল্লাহ রাসূল কেন তাকদীরের আলোচনা করলো? এই প্রশ্নের উত্তর দাও। যত ছোঁয়াচে রোগের হাদিস পাবা, সব ছোঁয়াচে রোগের হাদিসে আল্লাহর রাসূল তাকদীরের আলোচনা করেছে, যে এটা তাকদীর, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা আছে। এখন ওই কথাই যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে করোনা ভাইরাসের কারণে বলে, তুমি বলবা তুমি জাবারিয়া, তাহলে কি আল্লাহ রাসূল জাবারিয়া নাকি? আচ্ছা, এবার আসি, আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়। আল্লাহর ইচ্ছা বললে দুনিয়াতে এমন কোনো কোরআন হাদিসের মাসলা নাই যেটা টিকানো যাবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ইচ্ছা এমন একটা শব্দ, যেই শব্দ যুক্ত করলে ইসলামের যত মাসলা মাসাইল আছে, সব মাসলা মাসাইলকে 1 সেকেন্ডে ধ্বংস করে দেওয়া যাবে। যেমন কাদিয়ানীরা যোগ করেছে লা নাবিয়্যা বাদি, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কোনো নবী নেই। কাদিয়ানীরা যোগ করেছে ইল্লা মাশা আল্লাহ, তবে যদি আল্লাহ চায়।